এবারও জারিতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা 6টি সিনেমা, যার মধ্যে উল্লেখযোগ্য মেগাস্টার শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলি। এই 3 সিনেমায় অডিয়েন্সের কাছে অনেক বেশি প্রশংসিত হয়েছে, পাশাপাশি বক্স অফিসের মধ্যেও ধামাকাদার কালেকশন করেছে। এই সিনেমাগুলো রেশ কেটে উঠতে না উঠতেই সামনে চলে এসেছে কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া আরো কিছু সিনেমার নাম, যে সিনেমাগুলো নিঃসন্দেহে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিকে আরো কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কোন কোন সিনেমা কোরবানির ঈদে বক্স অফিস কাঁপাতে চলেছে, আর এটাও যাচাই করব এই সিনেমাগুলো কি পারবে কিনা রোজার ঈদে মুক্তি পাওয়া সব সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করতে। আর ভিডিও শেষে একটা আপডেট থাকবে, সেটা অবশ্যই দেখে যাবেন। ভিডিও শুরু করার আগে বলি, 98% মানুষ আমার ভিডিও দেখেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাই আর দেরি না করে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ওকে, 5 নম্বরে আছে আরিফিন শুভর বহুল প্রতীক্ষিত সিনেমা নীলচক্র। সত্যি বলতে এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল গত বছর কোরবানির ঈদে। অনাকাঙ্ক্ষিত কোনো এক কারণে এই সিনেমা গত বছর রিলিজ করা হয় নাই। এই সিনেমাটা এবছর রোজার ঈদে রিলিজ করার প্ল্যানিং থাকলেও এবারও এই সিনেমা রিলিজ করা হয় নাই। আর এখন শুনতে পাওয়া যাচ্ছে এই সিনেমাটা এবার কোরবানির ঈদে রিলিজ দেওয়া হবে। সিনেমাটার মধ্যে আরিফিন শুভর বিপরীতে নায়িকা চরিত্রে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। এই সিনেমাটা একটি মিস্ট্রি থ্রিলার রাজনৈতিক ঘটনার সিনেমা, যেখানে আমরা আরিফিন শুভকে একজন গোয়েন্দা বা পুলিশ অফিসার হিসেবে দেখতে পারবো। সিনেমাটার প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিনেমায় দুর্দান্ত ভিএফএক্স দেখা যাবে। সিনেমাটার প্রোডাকশনের কিছু ঝামেলার কারণেই মূলত এই সিনেমা রিলিজ হতে এত বেশি দেরি হয়েছে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমা কোরবানির ঈদে রিলিজ করা হবে। এই সিনেমার প্রধান অভিনেতা আরিফিন শুভ, সে একজন দুর্দান্ত অ্যাক্টর। দুঃখের বিষয় হচ্ছে তাকে কেউ পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারছে না। দেখা যাক নীলচক্র সিনেমার মাধ্যমে আরিফিন শুভর একটা রাজকীয় কামব্যাক হয় কিনা। 4 নম্বরে আছে পিনিক। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে মেধাবী অভিনেতা আদর আজাদ। আদর আজাদের বিপরীতে এই সিনেমায় দেখা যাবে শবনম বুবলিকে। এই সিনেমার মাধ্যমে শবনম বুবলি এবং আদর আজাদ তৃতীয়বারের মতন জুটি বাঁধতে চলেছেন। এটা একটা সাইকো থ্রিলার অ্যাকশন সিনেমা। সিনেমাটার ইতিমধ্যে 2টা পোস্টার রিলিজ করা হয়েছে, যেগুলো বেশ ইমপ্রেসিভ ছিল। আর কিছুদিনের মধ্যে এই সিনেমার টিজার এবং ট্রেলারগুলো আমরা দেখতে পারবো। এরপর বোঝা যাবে এই সিনেমাটা কতটুকু কাঁপাতে পারবে। 3 নম্বরে আছে ইনসাফ। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশের অন্যতম এক মেধাবী অভিনেতা শরীফুল রাজ। সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। তাছাড়া এই সিনেমায় ভিলেন চরিত্রে মোশাররফ করিমকে আমরা দেখতে পারবো। সিনেমাটা পরিচালনা করছে সঞ্জয় সামাদ্দার। এটা একটা অ্যাকশন থ্রিলার জন্য সিনেমা। এই সিনেমায় অবশ্যই একটা অসাধারণ গল্পের পাশাপাশি অসংখ্য টুইস্ট এবং অ্যাকশন থাকবে। সিনেমাটার একটা দৃশ্য ইতিমধ্যে বেশ আলোচনায় চলে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমা শরীফুল রাজের কেরিয়ারের গেম চেঞ্জার সিনেমা হিসেবে প্রমাণিত হবে। 2 নম্বর আছে টগর। এই সিনেমার মধ্যে প্রধান চরিত্রে আমরা আবার দেখতে পারবো আদর আজাদকে। সিনেমাটা এবছর রোজার ঈদে রিলিজ করার কথা থাকলেও এবছর রোজার ঈদে এই সিনেমা রিলিজ করা হয় নাই এবং এটা কোরবানির ঈদে রিলিজ করা হবে। সিনেমাটার প্রথম একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, যেখানে আমরা নায়িকা চরিত্রে দিঘিকে দেখতে পেয়েছিলাম। বাট কিছুদিন আগে আবার এই সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট টিজার দেওয়া হয়, যেখানে আমরা পূজা চেরিকেই দেখতে পাচ্ছি। সম্ভবত কোনো এক কারণে দিঘিকে এই সিনেমা থেকে বাদ করে দেওয়া হয়েছে। আর এখানে বলে রাখি, প্রথম অ্যানাউন্সমেন্ট টিজারটা দুর্দান্ত লেগেছে আমার কাছে। দ্বিতীয় টিজারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন জাস্ট সস্তা ছিল। সো টগর সিনেমাটা হতে চলেছে একটি অ্যাকশন ভাইলেন্স সিনেমা। বরবাদের পর সম্ভবত এই সিনেমার মধ্যে আমরা নেক্সট লেভেলের ভাইলেন্স দেখতে পারবো, সাথে তো অবশ্যই অ্যাকশন থাকছেই। এই সিনেমার যদি প্রেজেন্টেশন ঠিকঠাক থাকে তাহলে এই সিনেমাটাও ভালো কিছু করার ক্ষমতা রাখে। ওকে, ফাইনালি 1 নম্বরে আছে মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের অ্যাকশন সিনেমা তাণ্ডব। বরবাদের পর তাণ্ডব হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমা। সিনেমাটা পরিচালনা করছে বাংলার নাম্বার 1 ডিরেক্টর রায়হান রাফি। সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে আমরা দেখতে পারবো সাবিলা নূরকে। তাছাড়া এই সিনেমায় একটা ইম্পর্টেন্ট গোয়েন্দা রোলে আমরা দেখতে পারবো জয়া আহসানকে। সিনেমাটার মধ্যে ভিলেন চরিত্রে কে অভিনয় করছে এ সম্পর্কে এখনো কোনো জোর খবর পাওয়া যাচ্ছে না, তবে ভিলেনের মধ্যে অবশ্যই চমক থাকবে। সিনেমাটার অ্যাকশন হতে চলেছে নেক্সট লেভেলের, কারণ এই সিনেমাটার মধ্যে অ্যাকশনগুলো পরিচালনা করবে সুনীল রদ্রিগেজ ও তার পুরো টিম। সুনীল রদ্রিগেজ, যিনি এর আগে পাঠান, জওয়ান, অ্যানিমেলের মতন দুর্দান্ত সিনেমাতে অ্যাকশনগুলো পরিচালনা করেছিলেন, আর এ বান্দা এবার তাণ্ডব সিনেমার অ্যাকশনগুলো পরিচালনা করবে। তাহলে তো বুঝতেই পারছেন এই সিনেমার মধ্যে কোন লেভেলের অ্যাকশন আমরা দেখতে পারবো। রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া বরবাদ সিনেমায় নেক্সট লেভেলের অ্যাকশন থাকলেও নজর কাড়বে এমন কোনো হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন ছিল না, কিন্তু তাণ্ডব সিনেমার মধ্যে আমরা নেক্সট লেভেলের হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবো। এটাও শোনা যাচ্ছে এই সিনেমায় আইটেম গানের জন্য সাউথের থেকে শ্রীলীলাকে নেওয়া হতে পারে। এছাড়া শাকিব খান নিজে বলেছে এই সিনেমা বরবাদের দ্বিগুণ বাজেটে নির্মিত হবে। সেই হিসেবে আমরা ধারণা করতে পারি এই সিনেমার বাজেট 25 থেকে 30 কোটি টাকা। শাকিব খান এটা
এটাও বলেছে এই সিনেমার মধ্যে অসংখ্য চমক থাকবে যা আস্তে আস্তে রিভিল করা হবে। নিঃসন্দেহে তাণ্ডব সিনেমাটা ঢালিউডের একটি গেম চেঞ্জার সিনেমা হতে চলেছে, আর রায়হান রাফি তাণ্ডব সিনেমার মাধ্যমে শুরু করতে চলেছে ঢালিউডের প্রথম সিনেমাটিক ইউনিভার্স। অল ওভার তাণ্ডব হতে চলেছে একটি ফুল প্যাক অ্যাকশন কমার্শিয়াল সিনেমা। সো গাইস, এগুলাই ছিল কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া 5টি অসাধারণ সিনেমার লিস্ট। এই 5টি সিনেমার মধ্যে কোন সিনেমার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি বলেছিলাম ভিডিও শেষে একটা আপডেট থাকবে, সেই আপডেটটা হচ্ছে আমি আমার এই ভিডিওটার মধ্যে জানিয়েছি পৃথিবীর বাছাই করা বেস্ট 10টি যুদ্ধের অ্যাকশন সিনেমা সম্পর্কে। আপনি যদি যুদ্ধের অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।